قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير একসাথে বলেন হে মুসলমান আমার আল্লাহ চাইলে পানির নিচে মাছের পেটের ভিতরে মানুষকে বাঁচাইতে হে মুসলমান তাহলে এবার আরেকটা কথার জবাব দিতে হবে আমার আপনার যিনি আল্লাহ তিনি কি দুর্বল না সবল হে মুসলমান তাহলে আমরা কি দুর্বলের গোলাম না সবলের গোলাম বুঝিননি আমার কথা আমার আপনার আল্লাহ যদি সবল তাহলে আমরা সবল মালিকের গোলাম ও মুসলমান মালিক যত সবল হয় কর্মচারীর পাওয়ার তত বেশি হয় তাহলে আল্লাহ আমাদের যদি আল্লাহ আমরা যদি হয় তার গোলাম তাহলে আমরাও দুর্বল গোলাম না আমরাও সবল আমরা মুসলমান আমরা কোনোদিন ইহুদির সামনে মাথা নত করতে পারি না খ্রিস্টানের সামনে মাথা নত করতে পারি না এরা মুসলমান আমরা তো ওই জাতির না যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়ে বিজয়ী হয়েছি আমরা ওই মুসলমান পাখির পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গুঁতা দিয়ে ভূমিকম্প বন্ধ করে দিয়েছি আমরা ওই মুসলমান লাঠি দিয়ে পিটাইয়া অগ্নিস্ফুলিঙ্গকে আমরা সব গুহার ভিতরে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছি ও মুসলমান আমরা ওই জাতির না ইয়াসারিয়াতুল জাবাল বলেছি আওয়াজ হাজার মাইল দূরে চলে গিয়েছে আমরা ওই মুসলমান আমরা রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া দাদরা নদীর উপর দিয়ে দৌড়িয়েছি ঘোড়ার পায়ে পানি লাগে না আমরা মুসলমান নামাজের মুসলমান হিসেবে আমরা নদী পার হয়েছি আমরা ওই মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিয়া বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না اذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে মাছ দৌড়াদৌড়ি করে গুনগুন করে আওয়াজ কানে এসেছে পয়গম্বরের ডাক দেখো মালিক এই গুনগুন আওয়াজ কিসের আওয়াজ আল্লাহ কো পয়গম্বর আমার মাখলুকাত আমি আল্লাহর দরবারে যে কানতে আছে সমুদ্রের তলদেশের মাখলুক ওই মাখলুকের কান্নার আওয়াজ তোমার কানে গিয়েছে এমনি আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদা ফি যুলুমাত তিনটা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ওয়া মালিক তুমি ছাড়া আর কেউ বলেন তুমি ছাড়া আর কোনো মাবুদ তুমি ছাড়া আর কোনো ইলাহ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাল জালিমিন আল্লাহ নিশ্চয়ই আমি ভুল করে ফেলেছি আমার আল্লাহ কয় পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন ও মুসলমান একটু কথা এখানে বলে নেওয়া দরকার পয়গম্বর বলেছেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি মনে রাখবেন ভুল এক জিনিস গুনাহ আরেক জিনিস ভুল এক জিনিস একজন মানুষ রোজা রাখছে রোজার কথা মনে নেই ভুলে গেছে পেট বই রেখে নিছে মুফতি সাহেব ফতোয়া দেয় যা খাইছো আল্লাহ খাওয়াইছে যা পান করছো আল্লাহ পান করাইছে রোজাও ঠিক আছে খানিও ঠিক আছে আচ্ছা নামাজের মধ্যে ভুল হনি হ্যাঁ অনেক ভুল আছে ভুল হইলে আবার সোসাইতে দেওয়া লাগে এতে করে গুনাহ হয় না ভুল হয় সোসাইতের দ্বারা শুদ্ধ হয় যে এটা ভুলটা হয় এটা ভুল হয় কিন্তু গুনাহ হয় না তাহলে পয়গম্বর বলেন ইন্নী কুনতু মিনাল জালিমিন আল্লাহ আমি ভুল করে ফেলেছি রব্বে কারীম বলেন ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তার ডাকের জবাব দিলাম আমি তার ডাকে সাড়া দিলাম তার দোয়া কবুল করলাম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম হে বান্দা বান্দীরা আমাকে ডাকো আমি তোমার ডাকে জবাব দেব আমি তোমার ডাকে সাড়া দেব পয়গম্বর যখন ডাক দিলেন আল্লাহ কো ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তার ডাকে
ডাকের জবাব দিলাম, সারা দিলাম। অনেক জায়গায় আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম। 40 দিন ইউনূস নবী মাছের পেটের ভিতরে ছিলেন। ও মুসলমান, 40 দিনে চামড়া নষ্ট হয়ে যাওয়ার কথা, পশমগুলো ঝরে যাওয়ার কথা, চোখের জ্যোতি নষ্ট হওয়ার কথা, মাথার চুলগুলি পড়ে যাওয়ার কথা, নখগুলো উঠে যাওয়ার কথা, কিন্তু না, কিছুই হইল না। সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমার আল্লাহ মাছের পেট থেকে ইউনূস নবীকে নাজাত দিলেন। দিয়েও আবার আমার আল্লাহ এতটুকু বলেই শেষ করেন নাই। আমার আল্লাহ শেষে আমাদের জন্য ঘোষণা দিয়ে বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, হে আমার বন্ধুর উম্মতেরা, ইউনূস নবী পর্যন্তই আমি আল্লাহর দয়া শেষ না। তোমরাও যদি আমাকে এমন করে ডাকতে পারো, আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে কিয়ামত পর্যন্ত ইউনূস পয়গম্বরের মতোই নাজাত দিতে থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যখন কেউ ছিল না, কে ছিলেন? যখন কিছুই থাকবে না, তখন কে থাকবেন? তাহলে চিরঞ্জীব একমাত্র দোয়া করতে হবে কার কাছে? যদি কথাটা বুঝে থাকেন, একটা কথা গুরুত্বপূর্ণ বলছি, যদি একেবারে আমার চোখে চোখ রেখে যদি শুনেন, তাহলে একটা বলিষ্ঠ আওয়াজে জবাব দিবেন বলে আমি আশা করছি। যে যেই সত্তার কাছে আপনি দোয়া করবেন, সেই সত্তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, কখনোই মরতে পারবে না। তাহলে এমন সত্তার কাছে যদি দোয়া করতে হয়, তাহলে কোন দরগায় গিয়েও দোয়া করা যাবে না, কোন দুর্গার কাছেও দোয়া করা যাবে না। দুর্গার কাছে কেন চাওয়া যাবে না? দুর্গা সবসময় বলতে না, কোন সময় জিন্দা, কোন সময় জিন্দা। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. আরেকটু জোরে কর আল্লাহ কর। আমাকে বাদ দিয়ে সব দেবদেবীর পূজা যারা করে, সবগুলোকে একসাথে যদি করে বলা হয় একটা মাসি বানাও, আল্লাহ কখনোই মাসি বানাইতে পারবে না, বানাইতে তো পারবেই না। ওই দেবদেবীর সামনে তার পূজারীরা যে খাবার দিয়ে রাখে, আপেল কলা আঙ্গুর মালটা দিয়ে রাখে, মাসি এসে খেয়ে চলে যায়, ফেরানোর ক্ষমতা যেই সত্তা নিজের খানি বাঁচাইতারে না মাসির থেকে। এটা সবল না দুর্বল? শুধু দুর্বল না, আল্লাহ আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা। তাহলে দোয়া করতে হলে চাইতে হইব, যার কাছে দোয়া করবেন তাকে কি হওয়া লাগবে? জিন্দা হওয়া লাগবে, জিন্দা হওয়া লাগবে, জিন্দা হওয়া লাগবে। কিছুদিন না সবসময়, কিছুদিন না সবসময়, সবসময় জিন্দা কে? আল্লাহ শুধু জিন্দা না, সবসময় সজাগ। জিন্দা হইলে তো মাঝে মাঝে ঘুমায় অনেকে। আমার আল্লাহ শুধু জিন্দা না, সবসময়, রাতে 3টা 2টা দিনে সবসময় সজাগ সজাগ সজাগ। আল্লাহ আল্লাহ এত দয়ালু যে আল্লাহর দয়ায় আল্লাহকে ঘুমাইতে দেন না। আল্লাহর দয়া আল্লাহকে ঘুমাইতে দেয়। এখন যে দোয়া করবেন শুনবেন তো? হ্যাঁ, তাহলে একটা অতিক্রম করে যাই, না হলে তো আবার লম্বা হয়ে যাবে। তখন আমরা আবার বলবেন যে কম তো আর করলেন না। কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে না? সব জমানে চলবে, চলবে। বাস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুক আর না চলুক, আপনাদের স্পিড আর আপনাদের আগ্রহ এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আল্লাহ আপনাদের এই আগ্রহকে কবুল করুন। আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। তাহলে যার কাছে চাইবেন 1 নম্বর কোয়ালিটি কি থাকা লাগবে? আল হাইয়্যু, তাকে চিরঞ্জীব হওয়া লাগবে। অতএব কোন দুর্গার কাছে চাওয়া, দরগায় যিনি আছেন উনিও এখন জিন্দা না। তো যেই সত্তা নিজেকেই মৌতের হাত থেকে বাঁচাইতে পারে না, সেই সত্তার কাছে দোয়া করা যায় না। আসেন 2 নাম্বার, আমি আর লম্বা করলাম না এখানে। 2 নাম্বার,
যার কাছে দোয়া করবেন তার গুণ হওয়া লাগবে, তার কোয়ালিটি হওয়া লাগবে। আল গানিয়্যু, তাকে ধনী হওয়া লাগবে। শুধু জিন্দা হইলেই হবে না, চিরঞ্জীব হইলেই হবে না, ধনী হওয়া লাগবে। ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন যে একমাত্র ধনী কে? আল্লাহ। বলে আমরা তো কোটি কোটি টাকার মালিক। এটা আমি প্রকৃত মালিক না, অস্থায়ী মালিক। অস্থায়ী মালিক। এই জন্য চোখের সামনে ধনী মানুষ গরিব হয়ে যায়, গরিব মানুষ ধনী হয়ে যায়। এই হাত নাড়াইতেছে, এটা আমার। বহু মানুষ আছে, হাত আছে নাড়াইতে পারে না, পা আছে হাঁটতে পারে না, চোখ আছে দেখে না। তাহলে বোঝা গেল এটার প্রকৃত মালিক। ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হकीकत মালিকে হর শে খুদা। ও মুসলমান, এগুলো আমার আপনার কাছে আমানত। প্রকৃত মালিক, প্রকৃত মালিক হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা ধনী না, আসলে ধনী হলেন কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ কহে, দুনিয়ার মানুষ সব তোরা ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ। একমাত্র ধনী আমি আল্লাহ। তাহলে ধনী একমাত্র আল্লাহ চাইতে হবে। দুনিয়াতে যত বড় ধনী আছে, তাকে যদি বলা হয় তুমি দিতে থাকো, আর সেও যদি দিতে থাকে, যত কম করেই দেখ না কেন, যত কম করেই দেখ না কেন, একটা সময় না একটা সময় আসবে তার সব শেষ হয়ে যাবে। একেবারে যদি বলেন যে 5 পয়সা করে দিবেন, 1 পয়সা করে দিবেন, 1 পয়সা করে দিতে থাকলেও দুনিয়ার যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, তার ভান্ডার একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ দিতে থাকলে আল্লাহর ভান্ডার কোনোদিন শেষ তো হবেই না। বরঞ্চ দুনিয়ার সমস্ত মাখলুক যদি সব তাদের মনের কাকুতি মিনতি আল্লাহর কাছে পেশ করে, চাহিদা পেশ করে, আল্লাহর সকলের চাহিদা যদি পূরণ করে দেয়, তাহলে আল্লাহর ভান্ডার থেকে যাবে কতটুকু? সমুদ্রে সুই ডুবাইয়া উঠাইলে সুইয়ের মাথায় পানি যাবে যতটুকু, দুনিয়ার সমস্ত মাখলুক সব চাহিদা পূরণ করলে আল্লাহর ভান্ডার থেকে যাবে ততটুকু। আপনাদের কি মনে হয়, আমরা যখন 7.5 কোটি জনগণ নিয়ে দেশ স্বাধীন হয়েছে, তখন এই দেশে খাদ্যের যথেষ্ট পরিমাণ অভাব ছিল, আর জমিনে 1 কেয়ার জায়গাতে 5-6 মণ 7 মণ 5 মণ ধান হইতো। এখন সেই জায়গাতে 20-25 মণ ধান হয়। কে দেন? দেওয়ার পরিমাণ। তাহলে আল্লাহর দেওয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। বাকিটা আপনারা দান দিচ্ছেন। এই ধান দুনিয়ার কোন মানুষ দিয়েছে না আল্লাহ দেন? আল্লাহ দেন। যদি 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 আপনাদের কারো মনে কোনো সন্দেহ থাকে, তাহলে আমি আপনাদেরকে একটু বলি, ধানের ছড়াটা যখন বের হয়, তখন যতটা ধান নিয়ে ছড়াটা বের হয়, চাউল কিন্তু সব ধানের মধ্যে পাওয়া যায় না। কিছু ধানের চাউল থাকে না, এটা কি কয়? সুসা। আমার সাথে মিল আছে। তাহলে সুসা আল্লাহ যদি চাউলই দিবেন না, তো আমরা এই সুসা কাবারটা দেখানোর দরকার কি ছিল? আল্লাহ কত বড় পণ্ডিত। সায়েন্সের দুই একটা বই বইরা মাথার আল্লাহ জায়গা মোল্লা মোল্লকের তোদের চোখে লাগে না, কোরআন হাদিস মানতে চাস না, খালি সায়েন্স সায়েন্স সায়েন্স। তো সায়েন্স বলে তুমি এত পণ্ডিত নিজেরা মনে করো, তা আমি 50টা ধান দিয়ে সরা বের করেছিলাম, 40টাই চাউল দিছি। তোরা যদি মনে করো ফসল তোরা ফলাস, তো বাকি খালি 10টা আছে না, এটার মধ্যে তোরা চাউল দিলাম। এই জন্য আল্লাহ 1500 বছর আগে প্রশ্ন করে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। হে বান্দা, ফসল তুই ফলাস না আমি আল্লাহ ফলাই? চিন্তা করে না, কেউ চিন্তা করে না। চিন্তা অন্যদিকে। জ্ঞান বিজ্ঞানে অনেক কিছু অগ্রসর হয়ে সর্বশেষ বলে কি, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, জ্ঞানী হবে সে আল্লাহকে চিনবে যে। যদি আল্লাহকে কেউ চিনে না, 1000 ডিগ্রি থাকার পরেও আমরা নির্দ্বিধায় বলতে পারি না আবু জাহেলের সন্তান। কারণ আবু জাহেল ছিল না, আবু জাহেল আবুল হেকাম ছিল। কিন্তু যখন মানে না ইসলাম, আল্লাহ কয় এটা আবুল হেকাম বলা যায় না, এটা আবু জাহেল। হ্যাঁ, কষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار
সর্বশেষ সবকিছু নিয়ে চিন্তা গবেষণা করে রেজাল্ট, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব তুমি কোনো অনর্থক সৃষ্টি করো না, সুবহানাক তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে ব্যক্তি এই কথা বলবে রব্বে কারীম, এটা হলো আমার দরবারের বিজ্ঞানী। আর যদি কয় হিয়ার ইজ নো গড, তাহলে এটা আবু খায়রুল নাতিবুতি। কষ্ট দেব না বলে আপনাদের সাথে কথা দিয়েছি, সেই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখন পুরা মাঠ নীরবতা ভিতরে আছে, এখন শুধু আমার সাথে আওয়াজ চলছে। অতএব এখন আপনাদেরকে এবার দোয়ার দিকে নিয়ে যাওয়া যাক। আমার কথা অসম্পূর্ণ থাকলেও ইনশাআল্লাহ দোয়া করে দেব। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, ধনী একমাত্র কে? তাহলে চাইবো কার কাছে? স্মরণ থাকবে তো? উসানেসা দেখলে, লাল নিশান দেখলে এবার যেন আসেনি পদ অভ্যাস আমাদের দেশে আসেনি। কয়টা বিষয়? দুটা বলছি। একেবারে সামান্য একটু নমুনা আপনাদের সামনে দিয়েছি। 1 নাম্বার চিরঞ্জীব হওয়া লাগবে। 2 নাম্বার যার কাছে দোয়া করবো তাকে ধনী হওয়া লাগবে, আর ধনী একমাত্র আল্লাহ। নাম্বার 3, শুধু ধনী হইলেই হবে না, দেওয়ার অভ্যাস থাকতে হবে। সাখির দানবীর হওয়া লাগবে। আমার আল্লাহর চেয়ে বড় দানবীর আর কেউ হতে পারে? আল্লাহ দেওয়ার কোনো সীমানা নেই। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। রব্বে কারীম আমার নিয়ামত গুনতে থাকলে তোর জীবন শেষ হবে, নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে না। আমি কথা বাড়াই না, শুধুমাত্র বলছি 3 নাম্বার হলো যে দানবী হওয়া লাগবে, দাতা হওয়া লাগবে। আল্লাহর চেয়ে বড় দাতা কেউ নাই। নাম্বার 4, এই 4 নাম্বারটা বলি আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, সেই 4 নাম্বারটা হলো as-সামিউ। আপনি যখন যেই জায়গা থেকে যেই ভাষায় দোয়া করবেন, সেই দোয়ার ভাষা ওনাকে শুনতেও হবে, বুঝতেও হবে, আপনার চাহিদা পূরণ করার যোগ্যতাও থাকতে হবে। এবার বলেন, আপনি যেই জায়গা থেকে যখন যেই শব্দে যেই ভাষায় দোয়া করবেন, এই ভাষা এই শব্দ শুনবার মতো যোগ্যতা কয়জনের আছে? কয়জনের? কে তিনি? এই যে জোরে বলছেন উনি শুনেন, আস্তে বললে একেবারে কলমে যদি বলেন তাও। উদাহরণ দেওয়ার সময় নেই। ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। মনে মনেও যদি বলেন আমার আল্লাহ সেটাও শুনেন যে এটাই শুধুমাত্র আপনাদেরকে বলে আলোচনা শেষ করব। সাইয়্যিদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন কোথায় ছিলেন? মাশাআল্লাহ, জানা আছে তো কোথায় ছিলেন? মাছের পেটে। জানা আছে তো কথাটা? মনে হয় কিছুটা সত্য আর কিছুটা ভুল। হ্যাঁ, কোথায় ছিলেন? মাছ কোথায় থাকে? পাহাড়ের উপরে। জি, সেই অন্ধকারের আমার একটা কথা আছে, আপনাদের অনুমতি দিলে বলবো। মাছ শুকনায় উঠাইলে বাঁচে? হ্যাঁ, বাঁচে না। মানুষকে যদি পানির নিচে ডুবাইয়া রাখা হয় তো বাঁচে? অথচ মানুষ বাঁচার জন্যও অক্সিজেন লাগে, মাছ বাঁচার জন্যও অক্সিজেন লাগে। কিন্তু মাছ শুকনায় আসলে বাঁচে না, মানুষ পানির নিচে গেলে বাঁচে না। তাহলে বোঝা গেল মাছের অক্সিজেন আর মানুষের অক্সিজেন একরকম না। অক্সিজেন লাগে ঠিক, কিন্তু মাছের অক্সিজেন পানির ভিতরে, আমাদের অক্সিজেন খোলা জায়গাতে। যার কারণে আমরা পানির নিচে গেলে অক্সিজেন পাই না, মাছ শুকনায় আসলে অক্সিজেন পায় না। যার কারণে শুকনায় আসলে মাছ বাঁচে না, পানির নিচে মানুষ বাঁচে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কেমনে বাঁচছিলেন একটু সায়েন্সের আলোকে বলুন। সায়েন্টিস্ট যারা, সায়েন্সের 2-4টা বই পড়ার পরে মৌলবী মনে হয় না, মানুষই মনে হয় না। খুব বলে কিচ্ছু। তোমার কাছে আমার জিজ্ঞাসা, একটু বলো সায়েন্সের আলোকে মানুষ মাছের পেটের ভিতরে, মাছ পানির পেটের ভিতরে, ওইখানে মানুষ কেমনে বাঁচছে? একটু সায়েন্সের আলোকে উত্তর দাও। 1 বছর সময় দেই, আল্লাহ বাঁচায়, সেটা তো সায়েন্সের কথা না। সায়েন্সের কথা তো এটা না। সায়েন্স তো আল্লাহ কোন শব্দই সায়েন্সের কিতাবের মধ্যে নেই। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন এবার আমাকে আপনাকে সমাধান নিতে হবে কোরআন থেকে। কথা বলে
কোরআন থেকে সমাধান নিতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একসাথে বলেন, হে মুসলমান, আমার আল্লাহ চাইলে পানির নিচে মাছের পেটের ভিতরে মানুষকে বাঁচাইতে। হে মুসলমান, তাহলে এবার আরেকটা কথার জবাব দিতে হবে, আমার আপনার যিনি আল্লাহ তিনি কি দুর্বল না সবল? হে মুসলমান, তাহলে আমরা কি দুর্বলের গোলাম না সবলের গোলাম? বুঝিননি আমার কথা। আমার আপনার আল্লাহ যদি সবল, তাহলে আমরা সবল মালিকের গোলাম। ও মুসলমান, মালিক যত সবল হয় কর্মচারীর পাওয়ার তত বেশি হয়। তাহলে আল্লাহ আমাদের যদি আল্লাহ, আমরা যদি হই তার গোলাম, তাহলে আমরাও দুর্বল গোলাম না, আমরাও সবল। আমরা মুসলমান, আমরা কোনোদিন ইহুদির সামনে মাথা নত করতে পারি না, খ্রিস্টানের সামনে মাথা নত করতে পারি না। এরা মুসলমান, আমরা তো ওই জাতির না যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়ে বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান বাগের পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গুঁতা দিয়ে ভূমিকম্প বন্ধ করে দিয়েছি। আমরা ওই মুসলমান লাঠি দিয়ে পিটাইয়া অগ্নিস্ফুলিঙ্গকে আমরা সব গুহার ভিতরে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। ও মুসলমান, আমরা ওই জাতির না ইয়াসারিয়াতুল জাবাল বলেছি, আমার হাজার মাইল দূরে চলে গিয়েছে। আমরা ওই মুসলমান, আমরা রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া কাদনা নদীর উপর দিয়ে দৌড়িয়েছি, ঘোড়ার পায়ে পানি লাগে না। আমরা ওই মুসলমান, নামাজের মুসলমান হিসাইয়া আমরা নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে করুন আমিন। মুহতারাম হাজিরিন, আসুন। আমরা শাহজালালের উত্তরসূরি, দুনিয়া থেকে এমনেও যাওয়া লাগবে, এমনেও যাওয়া লাগবে। তো শিয়ালের মতো লেজ গুটায় গিয়ে লাভ কি? বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে আমরা দুনিয়া থেকে যাইতে চাই। ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিলেন? এই কথাটা শেষ করে দিতাম না, ইহানে থেকে যেত সময় না বেশি হয়ে যেতে গেছে। মুহতারাম হাজিরিন, শেষ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতরে রব্বে কারীম সেই হালতের বর্ণনা দিয়েছেন। ওয়াদান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে মাছ দৌড়াদৌড়ি করে গুনগুন করে আওয়াজ কানে এসেছে পয়গম্বরের। ডাক দেখো মালিক, এই গুনগুন আওয়াজ কিসের আওয়াজ? আল্লাহ কো পয়গম্বর, আমার মাখলুকাত আমি আল্লাহর দরবারে যে কান্দে আছে, সমুদ্রের তলদেশের মাখলুক, ওই মাখলুকের কান্নার আওয়াজ তোমার কানে গিয়েছে। এমনি আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানাদা ফি যুলুমাত, তিনটা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ও মালিক তুমি ছাড়া আর কেউ, বলেন তুমি ছাড়া আর কোন মাবুদ, তুমি ছাড়া আর কোন ইলাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ নিশ্চয়ই আমি ভুল করে ফেলেছি। আমার আল্লাহ কয়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, ও মুসলমান একটু কথা এখানে বলে নেওয়া দরকার। পয়গম্বর বলেছেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। মনে রাখবেন, ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। ভুল এক জিনিস, একজন মানুষ রোজা রাখছে, রোজার কথা মনে নেই, ভুলে গেছে, পেট বই রেখে নিছে,
মুফতি সাহেব ফতোয়া দেয়, যা খাইছো আল্লাহ খাওয়াইছে, যা পান করছো আল্লাহ পান করাইছে, রোজাও ঠিক আছে, খানিও ঠিক আছে। আচ্ছা, নামাজের মধ্যে ভুল হনি, হ্যাঁ অনেক ভুল আছে, ভুল হইলে আবার সৌসতে দেওয়া লাগে, এতে করে গুনাহ হয় না ভুল হয়? সৌসতের দ্বারা শুদ্ধ হয়, যে এটা ভুলটা হয়, এটা ভুল হয় কিন্তু গুনাহ হয় না। তাহলে পয়গম্বর বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। রব্বে কারীম বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকের জবাব দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দীরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দেব, আমি তোমার ডাকে সাড়া দেব। পয়গম্বর যখন ডাক দিলেন আল্লাহ কো ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকের জবাব দিলাম, সাড়া দিলাম। ওয়ানাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম। 40 দিন ইউনূস নবী মাছের পেটের ভিতরে ছিলেন। ও মুসলমান, 40 দিনে চামড়া নষ্ট হয়ে যাওয়ার কথা, পশমগুলো ঝরে যাওয়ার কথা, চোখের জ্যোতি নষ্ট হওয়ার কথা, মাথার চুলগুলি পড়ে যাওয়ার কথা, নখগুলো উঠে যাওয়ার কথা, কিন্তু না, কিছুই হইল না। সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমার আল্লাহ মাছের পেট থেকে ইউনূস নবীকে নাজাত দিলেন। দিয়েও আবার আমার আল্লাহ এতটুকু বলেই শেষ করেন নাই, আমার আল্লাহ শেষে আমাদের জন্য ঘোষণা দিয়ে বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, হে আমার বন্ধুর উম্মতেরা, ইউনূস নবী পর্যন্তই আমি আল্লাহর দয়া শেষ না, তোমরাও যদি আমাকে এমন করে ডাকতে পারো, আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে কিয়ামত পর্যন্ত ইউনূস পয়গম্বরের মতই নাজাত দিতে থাকবো। চারটা বলছি একেবারে তারাবির নামাজের মতো। তারপরে ভয়ে ভয়ে মাঝে মাঝে আপনার কাছে আবার অনুমতি নিয়ে আনিছি। 1 নাম্বার দোয়া করব, যেই সত্তার কাছে সেই সত্তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না, আল হাইয়ু। 2 নাম্বার হলো আল গানিয়্যু, তাকে ধনী হওয়া লাগবে। 3 নাম্বার আস সাখিয়্যু, তাকে দানবী হওয়া লাগবে। 4 নাম্বার আস সামিউ, শুনবার মতো যোগ্যতা তার থাকতে হবে। আমার ভাইরা, যেখান থেকেই বলেন না কেন, যেই সময় বলেন না কেন, যেই শব্দেই বলেন না কেন, আমার আল্লাহ সব শুনেন এবং বুঝেন। আরাফার মাঠে এই গেল হজ 27 লাখ হাজী ছিল, 27 লাখ হাজী ছিল। এটা তো হলো বাহির থেকে যারা গেছে, এছাড়াও আরো ছিল। তো মোটামুটি বলা যায় প্রায় 30 লাখ মানুষের মতো। সবার ভাষা আরবি, সবার ইংরেজি, সবার বাংলা। তাহলে অনেক ভাষাভাষী মানুষ এখানে গিয়েছে একই টাইম। আরাফার মাঠের টাইম কিন্তু ভিন্ন না, বলে আজকে উনি গেছেন কালকে আমরা যাবো না, এরকম সুযোগ নাই। 9 জিলহজ, 9 জিলহজ মাথার উপর থেকে সূর্য একটু পশ্চিম দিকে গেলেই এই টাইমটা থেকেই হলো আরাফার ময়দানের অবস্থানের টাইম সূর্য ডোবা পর্যন্ত। এই সমস্যার ভিতরে কোন হাজী চাইলেও আরাফার সীমানার বাইরে থাকতে পারবে না। পুলিশ দাঁড়িয়ে বাইরে আরাফা। যদি কেউ মুমূর্ষু রোগী হয় তাহলে তাকে প্রয়োজনে অ্যাম্বুলেন্স না এয়ার অ্যাম্বুলেন্সে করে হলেও কিছু সময়ের জন্য আরাফার মাঠে সৌদি সরকার নিয়ে পৌঁছাইবে, যাতে করে তার হজ মিস না হয়। কারণ রাসূল বলেছেন আল হজ্জু আরাফা, আরাফা হলো হজ, অতএব আরাফা পাইলো তো হজ পাইলো। এই জন্য মুমূর্ষু রোগী কোনো সেন্স নাই, তারপরেও হেলিকপ্টারে অ্যাম্বুলেন্সে করে হলো তাকে আরাফার মাঠে নিয়ে নামাইবে, কয়েক মিনিট রেখে প্রয়োজনে তাকে আবার নিয়ে আসবে, যাতে করে তার হজ মিস না। তাহলে টাইমটা একেবারে একটা নির্দিষ্ট টাইম, জোহরের নামাজের রক্ত থেকে সূর্য ডুবা পর্যন্ত, এই টাইমে 30 লাখ মানুষ, কেউ অবসর থাকে না। এই সময় সাধারণত কেউ গল্প গুজব করে না, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, যার 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 যা দরকার সে চাইতে আছে। এক টাইমে 30 লাখ মানুষ এক মালিকের কাছে চাইতে আছে। আমার আল্লাহ সবার কথা বুঝেন, সবার চাহিদা শুনেন, সবার চাহিদা আমার আল্লাহ পূরণ করার যোগ্যতা রাখেন। এবার আপনারা বলেন চাইবো কার কাছে? ইনশাআল্লাহ। আর হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটাই এটা একটা আলাদা ইবাদত। দোয়া করাটাই আমরা অনেক সময় মনে করি একটু আগে দোয়া করছি, একটু আগে দোয়া করছি। হ্যাঁ, দোয়া যতবার করবেন ততবারই ইবাদত হবে, ততই সওয়াব হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে চাইবার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমি যতটুকু তাড়াতাড়ি শেষ করবার চিন্তা ভাবনা ছিল, মনে হয় তার চেয়ে একটু বেশি হলেও সময় নিয়ে ফেলেছি, যেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এখন আপনাদের কাছে আমি মতামত চাইবো, আগের পরিবেশ আর এখনের পরিবেশটা কি এক? এখন একটা ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমার অন্তত এই মেহনত এবং এই চেষ্টাটা আমি মনে করি সার্থক। আপনারা মাদ্রাসার জন্য অনেক দান খয়রাত করেছেন, আর আপনাদের দান খয়রাতেই তো মাদ্রাসা এইভাবে সামনের দিকে আগাইতে আছে। সর্বদিক দিয়ে লেখাপড়ার লাইনেও
ঘর বিল্ডিং এর দিক থেকেও মাদ্রাসা অনেক দূর আগাইছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এটা তার একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছবে বলে আমি আশা করি। আল্লাহ যেন কবুল করেন, আপনারা দোয়া করবেন। এখন আর আমি আপনাদেরকে কোনো কিছু চাইয়া আপনাদেরকে কষ্ট দিতে চাই না। একটা সুন্দর অবস্থার উপরে আমি চাই যে আপনারা যদি অন্তর করে একটু দোয়া করেন। হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি মসজিদ মাদ্রাসা বা দ্বীনের কোনো কাজ যদি করতে চাও, কোনো প্রতিষ্ঠান করতে চাও, তাহলে তোমার কলবটাকে মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। কলব মসজিদ মাদ্রাসায় দিয়ে দেওয়ার অর্থ হলো কলব থেকে আপনি যদি দোয়া করেন যে আল্লাহ মাদ্রাসার সব হাজত পুরা করে দাও, মসজিদের সব হাজত পুরা করে দাও, সবসময় যদি দোয়াটা করেন তো আপনার দোয়ার বরকতে আল্লাহ এমন ব্যক্তিকে দিয়ে মাদ্রাসা মসজিদের কাজ করায় দিবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। সেই জন্য আমি এই মুহূর্তে আপনাদেরকে বিরক্ত করব না, তবে দোয়া চাইবো এই প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ টিকায় রাখেন, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين. ليه؟ الله كنا كنا ها লিগেল হইতো 1000 টাকা দিছে আল্লাহ যেন যে নিয়তে দিবেন আল্লাহ নিয়ত পুরা করে দেন, বলি আমিন। আল্লাহ এটা তো দিয়ে আমার একটু লুক দেখেছে। মিনহাজুর রহমান ভাই বোন সুস্থতার জন্য 1000, মিনহাজুর রহমান ভাই বোন সুস্থতার জন্য 1000, মা বাবা সুস্থতার জন্য 1000, মাশাআল্লাহ দাদা দাদি নানা নানি রুহের মাগফিরাতের জন্য 1000 ও 3000। আল্লাহ কবুল করে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে জোরে কোন আমিন। আর যদি দেওয়ার নিয়ত থাকে তাহলে এটা তো আর আমি ফিরাইতে পারতাম না। জিসান দাদা দাদি রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমাদের নেক মকসুদ পুরা করে আমিন ইয়া রাব্বাল আলামিন। জি জি আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি দেওয়ার থাকেন তাহলে তাড়াতাড়ি দেন, দেন তাড়াতাড়ি দেন। সাধারণ আবুল কাসেম 1000 টাকার ওয়াদা আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমাদের নেক মকসুদ পুরা করে আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি ইসমাইল হোসেন 500 টাকা জিন্দা মুর্দা জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুর্দাকে মাফ করো আমিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রূহের মাগফিরাত কামনা করে ওনার সুযোগ্য ছেলে মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা আবুল খায়ের সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো, হযরতের কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দাও। শুয়েব খান দিছে তার জিন্দা মুর্দাদের রূহের মাগফিরাত কামনা করে 2000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ইয়াহিয়া খান 100 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। দিনটাতে আমরা সেনাবাহিনী হ্যাঁ মহতারাম হাজিরিন আপনাদের এই মাদ্রাসা ছাত্ররা কই এমদাদুল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। জি দয়াস খান 50 টাকা। মহতারাম হাজিরিন আপনাদের সামনে ছাত্ররা যাবে, আপনারা অন্তত পক্ষে 100 টাকা যাদের পকেটে আছে আল্লাহ রাসূল দিয়ে দিবেন। শারজান মিয়া গুরাডম্বর 5000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমাদের নেক মকসুদ পুরা করে আমিন ইয়া রাব্বাল আলামিন। সালেক মিয়া বাবা রুহের মাগফিরাত কামনা করে নবী হোসেন 100 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমাদের নেক মকসুদ করে। হ্যাঁ 100 টাকা বসানের ছেলে রুহুল আমিন 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমিন ইয়া রাব্বাল আলামিন। জি 100 টাকা যাদের পকেটে আছে মাদ্রাসার জন্য আজকে দেয়ালেন, একটু মেহেরবানি করে যদি না থাকে বলে 50 টাকা শুধু 50 টাকা দেয়ালেন। ওই ছাত্রদের নাম তাড়াতাড়ি নেব। 100 টাকা যদি পকেটে থাকে মাদ্রাসার জন্য আজকে দেয়া দেন। বছরে এক মাহফিলে তো আপনাদেরকে একটু বিরক্ত করা হয়, তো মেহেরবানি করেন। আর না থাকলে 50 টাকা দেন। যদি 50 টাকা না থাকে অন্তত 20 টাকা দিয়ে হলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি, আমাদের সকলের তওবাকে কবুল মঞ্জুর করেন।
আল্লাহ দুনিয়ার ভিক্ষুকের এক দরজা থেকে ফেরত চলে গেলে অন্য দরজায় গিয়ে কিছু পাওয়ার আশা থাকে। আল্লাহ আমরা গুনাহগার, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা ভিক্ষা না দিয়ে যদি বিদায় করে দাও, আমরা কার কাছে গিয়ে ক্ষমা চাইছি? ও মালিক, যদি আমরা গুনাহগার, তবু তো তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত। আল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য তোমার বন্ধু কত চোখের পানি ছেড়ে কাঁদছে। আল্লাহ তোমার হাবিবের চোখের পানির বরকতে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের ভাই বেরাদর সহ পাড়া প্রতিবেশী সহ তামাম পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি এক ও এক বানিয়ে দাও, সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ নিরপরাধ মাসুম বাচ্চাদের রক্তে আল্লাহর জমিন প্রতিদিন লাল হইতেছে। মালিক তোমার কি দরকার? আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? মালিক দয়া করে মায়া করে মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার খাস রহমত আর নসরত তাদের উপরে নাযিল করে দাও। হে আল্লাহ জালিমদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ নসিবে হেদায়েত না থাকলে তোমার আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ জালিমদের দখল থেকে বাইতুল মুকাদ্দাসকে তুমি মুক্ত করে দাও। হে আল্লাহ মরণের আগে আমাদের সবাইকে ওই মসজিদে নামাজ আদায়ের তৌফিক দাও। হে আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের মাটি করে দিন। আল্লাহ কারো কবরে আর আযাব দিও না, আল্লাহ কারো কবরে আর আযাব দিও না। রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ আজকের জলসাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগী মাহফিলের ইন্তজাম আল্লাহ ইসলামিয়া সাদারাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ দিন দিন তারাক্কি আর উন্নতি নসিব করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ এই মাদ্রাসার পিছনে আল্লাহ মাহফিলের পিছনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ যারা যত রকমের খিদমত আর মেহনত করেছে সবার সব রকমের মেহনতের খিদমতকে কবুল মঞ্জুর করে নাও। সবার দান খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও। সবার মনের নেক মাকসুদ পুরা করে দাও। যারা দেশ বিদেশে রয়েছেন তোমার কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। যাদের যত রকমের সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও আল্লাহ। সব রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করে দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল বারী সাহেব রহমাতুল্লাহ কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ভুলা যায় না এত স্নেহ করতে। আয় আল্লাহ আমার মতো অটুকুকে তুমি মুআজ্জাজ মেহমান বলে ডাকতেন। আল্লাহ দয়া করে তাকেও তুমি মুআজ্জাজ হিসেবে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। তার ছেলে মেয়ে সহোদরা জিন্দা আছেন সবাইকে দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও আল্লাহ। মাদ্রাসার সুযোগ সমূহ তুমি মারানা আমল খায়ের সাথে তুমি দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও, সুস্থতার জীবন নসিব করে দাও। আয় আল্লাহ ওনার আম্মাকে দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাদ্রাসার সকল সাথীদের কেরাম মুহিব্বিন মুতাআল্লিকিন মুআউমিনিন আল্লাহ সবাইকে তোমার প্রিয় বান্দা বান্দী হিসেবে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, খাঁটি রোজাদার বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানিশীল বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করো। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। আয় আল্লাহ তোমার হাবিব যত কল্যাণ চাইছেন আমরাও চাই, আমাদেরকে সকল কল্যাণ দিয়ে নাও। তোমার হাবিব যত অকল্যাণ পানা চাইছেন আল্লাহ আমরাও পানা চাই, আমাদেরকে দয়া করে পানা দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ জানি না আজকের এই মাহফিলের এই আখিরি মুনাজাত আমাদের কার জীবনের আখিরি আল্লাহ। আজকের এই মুনাজাত যদি আমাদের কার জীবনের আখিরি মুনাজাত হয়
আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমরা ভিক্ষা চাই। আল্লাহ মোনাজাত শেষ হওয়ার আগে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আমাদেরকে গুনাহগার রেখে তুমি বাড়িতে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন দিনের তোরা পর্যন্ত বসে কোরআন হাদিসের কথা শুনেছি। আল্লাহ দয়া করে তোমার সবাইকে তোমার পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন এই আল্লাহ মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য দরিদ্র দরুদ সালামের হাদিয়া তোমার পেয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। এই আল্লাহ তোমার হাবিবের রসুল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.